আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অনুপাত সম্পর্কে। আজকে আবার বেসিক কিছু আমরা জানি। আমরা প্রত্যেকেই জানি অনুপাত মানে কি। অনুপাত মানে হচ্ছে যে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। এটা আমরা প্রত্যেকেই জানি যে অনুপাত মানে হচ্ছে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। কেমন তুলনা? তোমাকে যদি বলা হয় যে 5 কেজি আছে এবং আছে 300 গ্রাম, তুমি এই 5 কেজি এবং 300 গ্রামের মধ্যে যদি তোমাকে অনুপাত করতে বলে, তুমি কিন্তু করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ দেখো, এখানে 5টা কেজিতে আছে এবং 300টা আছে গ্রামে। তাহলে অনুপাত করার সময় আমাদের প্রথম যেটা করতে হবে, দেখতে হবে আগে যে দুটো সংখ্যার অনুপাত আমাকে বের করতে বলেছে তাদের এককগুলো সেম আছে কিনা। যদি এককগুলো সেম না থাকে তাহলে কিন্তু আমাকে এককগুলো সেম করতে হবে। ক্লিয়ার? যদি এককগুলো সেম না থাকে তাহলে আমাকে এককগুলো কিন্তু সেম করতে হচ্ছে, নইলে কিন্তু অঙ্কটা আমরা করতে পারছি না। তাহলে 5 কেজিটাকে আমি কিসে করবো? গ্রামে করে দিচ্ছি। দেখো, 5000 গ্রাম। এবার এখন তুমি কিন্তু অনুপাতটা করতে পারবে। বলো তো কেন করতে পারবে? কারণ এখন দেখো, তুমি কি করেছো, এই সংখ্যাগুলোর যে এককটাকে সমান করে ফেলেছো। এটাকেও গ্রামে করেছো, এটাকেও গ্রামে করেছো। আমি কিন্তু তোমাদের একটা কথা বলি, এই গ্রাম এবং গ্রাম, এই গ্রাম কথাটা অনুপাতে কিন্তু লেখা যায় না, কারণ অনুপাত এককহীন একটি ব্যাপার। সুতরাং অনুপাতে আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাকে আমি লিখলাম, কিন্তু তুমি এটা লিখবে না। এখন তুমি যদি এদের অনুপাতটা বের করো, তুমি পেয়ে যাচ্ছ কত? 50:3। তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ কি না, আমাদের অনুপাত কত পেয়ে যাচ্ছ? 50:3 আমাদের অনুপাত পেয়ে যাচ্ছ। আমাদের পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো প্রায়ই আসে সেগুলো আমরা এবার যাচ্ছি। দেখো, যেমন প্রথম যে প্রশ্নটা আছে, দুটি সংখ্যার অনুপাত 3:8, তাদের পার্থক্য বলা আছে 115। কি বলা আছে না, দুটো সংখ্যার অনুপাত বলা আছে 3:8। এবার যেহেতু তাদের পার্থক্য বলা আছে 115, তাহলে আমরা কি করব? আমরা দেখবো 3 আর 8-এর মধ্যে পার্থক্য কত? 5। আর এই 5 সমানই আমাকে বলা আছে 115। তাহলে 1 সমান কত হবে? 23। তাহলে 5 ইউনিট সমান আমি যদি 115 পেয়ে গেলাম এবং 1 ইউনিট সমান কত পেয়ে গেলাম? 23। আমাকে বের করতে কি বলেছে? বলেছে এদের মধ্যে যেটা সব থেকে ছোট সেই সংখ্যাটি কত। আমি দেখতে পাচ্ছি 3:8 এর মধ্যে 3টা হচ্ছে ছোট। তাহলে 1 ইউনিট সমান যদি 23 হয়ে থাকে, তাহলে 3 ইউনিট সমান তুমি পেয়ে যাচ্ছ 69। আর 69 তোমাদের কি রইল? অ্যান্সার রইল। তাহলে তোমাদের অ্যান্সার কত পেয়ে গেলে তোমরা? 69 কিন্তু তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেলে। ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা চলে আসছি আমাদের পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছি? দুটি সংখ্যার যোগফল কত বলেছে? 40। তাহলে এই রকম অঙ্কের ক্ষেত্রে আমি দু রকম ভাবে করতে পারি। প্রথমটা আমি দেখাই। যেমন দেখো, প্রথম বলছে যেহেতু দুটো সংখ্যার যোগফল কত? 40, আমি দুটো সংখ্যা জানি না, x + y নিয়ে নিলাম 40, এবং তাদের পার্থক্য। পার্থক্য মানে অ্যাকচুয়ালি বলা আছে তাদের বিয়োগফল। তাহলে পার্থক্য মানে অ্যাকচুয়ালি বলা আছে তাদের বিয়োগফল। তাদের বিয়োগফল কত বলা আছে? না, 4। তাহলে যদি 4 বলা থাকে, তুমি এখান থেকে বুঝতে পারছো যে 2x সমান তুমি পেয়ে যাচ্ছ 44, তার মানে x সমান তুমি পেয়ে যাচ্ছ 22। তাহলে যেহেতু দুটো সংখ্যার যোগফল 40, তার মধ্যে একটা সংখ্যা তুমি পেয়ে গেছো 22, তাহলে আর একটা সংখ্যা কত? তুমি 40 থেকে 22 বাদ দিয়ে দাও, তুমি 18 পেয়ে যাচ্ছ। তোমাকে কি বলেছে? বলেছে সংখ্যা দুটোর অনুপাত বের করো।
তাহলে x:y তুমি পেয়ে যাচ্ছ 22:18, মানে 11:9 তোমাদের রাইট অ্যান্সার। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। নইলে আর একটা ব্যাপার আমি বলি, যখন তোমাদের যোগফল এবং বিয়োগফল দুটোই দেওয়া থাকবে তখন তোমরা কি করবে না, যোগফল যেটা বলা আছে তার সাথে বিয়োগফলটাকে যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, দেখো একটা সংখ্যা তোমরা এখান থেকে পেয়ে যাবে। বোঝা গেছে? এখান থেকে তোমরা কিন্তু একটা সংখ্যা পেয়ে যাবে, কি না, যোগফলের সঙ্গে বিয়োগফলটাকে তুমি যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পেয়ে যাবে। এবং যেহেতু দুটো সংখ্যার যোগফল 44, তাহলে আরেকটা সংখ্যা তুমি অবশ্যই পেয়ে যাবে কত, 44 থেকে তুমি 44 নয় 40, তাহলে এখান থেকে 22 বাদ দাও, তুমি 18 পেয়ে গেলে। তাহলে এইভাবেও তুমি কিন্তু দুটো সংখ্যা বের করতে পারো খুব ইজি ভাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাব আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা খুব সহজ একটি অঙ্কের মধ্যে আসে। যেমন দেখো, খুব ভালো অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্ক। ওদের 3টি সংখ্যার অনুপাত বলা আছে এত। আচ্ছা, 3টি সংখ্যার অনুপাত তোমাকে বলে দিয়েছে 3:2:5, এটা বলে দিয়েছে। এবার বলেছে তাদের বর্গের সমষ্টি। আর এটা যেহেতু 3টে সংখ্যার অনুপাত, তাহলে সংখ্যাগুলো কি কি? আমি বলছি একটা সংখ্যা হচ্ছে 3x, একটা সংখ্যা হচ্ছে 2x, আর একটা সংখ্যা হচ্ছে 5x। তাহলে এদের যদি আমি বর্গ করি কি পাবো? এর বর্গ করলে পাবো 9x², এর বর্গ করলে পাবো 4x², এর বর্গ করলে পাবো 25x²। এত পর্যন্ত ক্লিয়ার? কারণ আমাকে বলেছে 3টে সংখ্যা এবং তাদের আমি যদি বর্গ করি সেটা এটা। এবার এই বর্গগুলোর সমষ্টি আমাকে বলে দিয়েছে কত, বলে দিয়েছে এই বর্গগুলোর সমষ্টি বলে দিয়েছে 1862। 1862 এটা আমাদের সমষ্টি কিন্তু বলে দিয়েছে। আমাকে বলেছে ছোট সংখ্যাটা কত। তুমি এখান থেকে খুব অনায়াসে পেয়ে যাচ্ছ যে 25 আর 4 কত হচ্ছে 29, 29 আর 9 তুমি পেয়ে যাচ্ছ 38। তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে 38x² সমান 1862। দ্যাট মিন্স x² সমান পেয়ে যাচ্ছ 1862/38। এবার তুমি যদি এখন 1862 কে 38 দিয়ে তুমি যদি ডিভাইড করো তাহলে তুমি কত পাবে বলো তো? তাহলে তুমি পেলে কত, 49। তুমি এখানে ভাগ করলে তুমি কত পেয়ে যাচ্ছ, x² সমান তুমি পেয়ে যাচ্ছ 49, মানে x সমান তুমি পেয়ে যাচ্ছ √49। দ্যাট মিন্স x এর ভ্যালু তুমি কত পেয়ে যাচ্ছ, 7। তাহলে তুমি এখান থেকে x এর ভ্যালু পেয়ে গেলে 7। তোমাকে কি করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে যে ছোট সংখ্যা কত। তুমি ভাবে বুঝতে পারলে কি যে 3x এবং 5x এর মধ্যে ছোট সংখ্যা কোনটা, 2x। এখন x সমান যদি 7 হয়ে যায় তাহলে 2x সমান তুমি কত পেয়ে গেল, 7 দুগুণে 14। তাহলে তুমি এখন 2x সমান কত পেয়ে গেলে না, 2x সমান তুমি 14 কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তাহলে এটাই তোমাদের রাইট অ্যান্সার কত হয়ে গেল, তোমাদের রাইট অ্যান্সার তোমরা পেয়ে গেলে 14। ঠিক আছে? ওকে, এবার আমরা আসছি আমাদের 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। কি বলা আছে একটু ভালো করে করা যাক। দেখো, এখানে বলা আছে যে 3টি সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত বলেছে 8:9। তাহলে আমি বলছি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এদের অনুপাত আমাকে বলে দিয়েছে 8:9, এবং দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা এদের অনুপাত আমাকে বলে দিয়েছে কত না, 3:4। 3:4 এটা আমাকে বলে দিয়েছে। এরকম অঙ্ক আমাকে বলে দিয়েছে। এবং আরেকটা ডেটা তোমাকে বলে দিয়েছে কি, প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফলটা বলে দিয়েছে। আচ্ছা,
তাহলে এইরকম অঙ্ক থাকলে সবার আগে আমি কি করব, তিনটে অনুপাত অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটে সংখ্যার অনুপাত আমি কি করে বের করব। দেখো অনেক রকম ভাবে বের করা যায়। আমি যেটা করছি এখন সেটা হচ্ছে দগুনের মতো। দগুন মানে কি, 8-এর সঙ্গে 3 গুণ করব, 3 8 24, 3-এর সঙ্গে 9 গুণ করব, 3 9 27, 9-এর সঙ্গে 4 গুণ করব, 4 9 36। এটাকে আরো ছোট করা যায়, 3 দিয়ে করো, 3 8 24, 3 9 27 এবং 3 12 36। তাহলে এটা আমরা কিন্তু ক্লিয়ার করতে পারবো যে 8 9 এবং 12। এবার আমাকে কি বলেছে একটু ভালো করে বোঝা যায় নাকি। এবার আমাকে দেখো বলেছে, যেটা বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল। তাহলে এখানে প্রথম সংখ্যা আমি কত ধরবো, যেহেতু 8টা প্রথম, তাহলে প্রথম সংখ্যা ধরবো 8x এবং দ্বিতীয় সংখ্যা ধরবো, এই তৃতীয় সংখ্যা হচ্ছে 12x। এদের গুণফল আমাকে কত বলে দিয়েছে, এদের গুণফল বলে দিয়েছে আমাকে 2400। আর তুমি পেয়ে যাচ্ছ 96x² 2400। তাহলে x² সমান কত পাচ্ছ, 2400/96। এবার তুমি যদি কাটাকুটি করো তুমি 25 পাবে। আর x সমান √25, মানে অ্যাকচুয়ালি x এর মান তুমি কত পেয়ে গেলে, তুমি x এর মান পেয়ে গেলে কত না 5। তাহলে x এর মান আমি কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। আমাকে প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত। দেখো প্রথম সংখ্যা ছিল, দ্বিতীয় 12x ধরেছি। আর দ্বিতীয় সংখ্যাটা কি হবে, 9x। 9x মানে কত হবে, 9 × x এর মান 5 পেয়ে গেছি, তার মানে 5 9 45। তাহলে তোমাদের অ্যান্সার কত পেয়ে যাচ্ছ তোমরা, 3 নম্বর যে সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের 45, কিন্তু আমাদের রাইট অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এবার চলে এসো আমাদের পরের অঙ্ক। 5 নম্বর অঙ্কটার দিকে একটু তোমরা প্রত্যেকে তাকাও। 5 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে দুটি সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে 3:4। যদি প্রতিটি সংখ্যা 6 দ্বারা বাড়ানো হয় তাহলে অনুপাতটা হচ্ছে 4:5। একটু আমি ভালো করে বলবো, যে এটা একটু ভালো করে বোঝো। দেখো খুব ইজি অঙ্ক। বলা আছে অনুপাতটা প্রথমে ছিল কত, 3:4 ছিল প্রথমে, এবং তারপরে হয়ে গেল 4:5। তাহলে কত করে বেড়েছে, প্রতিটা সংখ্যায় তুমি দেখতে পাচ্ছ 3 থেকে 4 এটাও 1 বেড়েছে, 4 থেকে 5 এটাও কি হয়েছে, 1 বেড়েছে। এবার অঙ্কের দিকে তাকাও, ওখানে বলা আছে যে প্রতিটি সংখ্যা 6 করে বাড়ানো হয়েছে। তাহলে তোমার এই 1 ইউনিট যেটা বেড়েছে ওটাই কোশ্চেনের 6 এর সঙ্গে সমান। তাহলে তোমার 1 ইউনিট সমানই কোশ্চেনের 6 এর সাথে সমান। তাহলে 1 ইউনিট সমান তুমি পেয়ে গেলে কত, তুমি 6 পেয়ে গেলে। তোমার প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে পার্থক্যটা কত ছিল। তাহলে তাদের মধ্যে মানে কি, 3:4। এবার দেখো 3:4, এদের মধ্যে পার্থক্য ছিল 1 ইউনিটের পার্থক্য। তাহলে তোমাকে বের করতে হতো 1 ইউনিট সমান যেটা, সেটাই হচ্ছে উত্তর। আর তুমি অলরেডি বের করে নিয়েছো যে 1 ইউনিট সমান হচ্ছে 6। তাহলে তোমাদের অ্যান্সার কত পেয়েছো, তোমার অ্যান্সার পেয়ে যাচ্ছ 6। তোমাদের কিন্তু রাইট অ্যান্সার এখানে আমরা পেয়ে যাচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, ব্যাপারটা ক্লিয়ার। কারণ দেখো 3 থেকে 4 হয়েছে, 1 হয়েছে, 4 থেকে 5 হয়েছে, 1 বেড়েছে, কোনো প্রবলেম নাই। এখানে প্রত্যেকটার সাথে 1 করে বাড়ছে। কোশ্চেনে বলা আছে প্রত্যেকটার সঙ্গে 6 করে বাড়ানো হয়েছে। তাহলে তোমার এই 1 ইউনিটটা কোশ্চেনের 6 এর সাথে সমান। এবার তোমাকে কি বলেছে, বলেছে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত ছিল। তুমি দেখতে পাচ্ছ 3 আর 4, এদের মধ্যে পার্থক্য কত হয়েছে, 1। তাহলে তোমাকে বের করতে হবে 1 ইউনিট সমান। অলরেডি বের করে নিয়েছো যে 1 ইউনিট হচ্ছে 6। তাহলে তোমাদের উত্তর কত হয়ে গেল,
উত্তর হয়ে তোমাদের তোমাদের আইডিয়া কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, তুমি দেখতে পাচ্ছ দুটো ব্যাপার। কি বলছে? বলছে 6, 7, 15, 17 প্রতিটা সংখ্যার সাথে কত যোগ করব যাতে তারা সমানুপাতিক হবে। এবার সবার আগে তোমাদের বুঝতে হবে সমানুপাতিক হচ্ছে একটা সম্পর্ক। মানে কি? যখন দুটো অনুপাত থেকে আমরা একই রেজাল্ট পাবো, যেমন একটা কথা উদাহরণ বলছি, বলো, ধরো তোমাকে বলছে 2:4 এবং 8:16। তুমি 2:4 কে লঘিষ্ঠ আকারে করলে 1:2 পাবে এবং এটাকেও তুমি করলে পেয়ে যাচ্ছ 1:2। তার মানে আমরা বলতে পারি যে 2:4 এর সাথে এই যে 8:16 এটা কিসে আছে? সমানুপাতে আছে। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে সমানুপাতের কনসেপ্ট, যে দুটো অনুপাত যদি সমান হয় তখন আমি সেই অনুপাতগুলোকে বলবো সমানুপাত। ক্লিয়ার হলো? চলে এসো পরে, এবার চলে এসো অঙ্কে। অঙ্কে তোমাকে যেটা বলা আছে সেটা একটু ভালো করে বোঝো। বলছে যে 6, 7, 15, 17। তাহলে আমি বলছি 6, 7, 15 এবং 17 এদের সাথে কত করে যোগ করতে হবে আমি জানি না। আমি প্রত্যেকের সঙ্গে আমি x যোগ করব। x যোগ করার ফলে তারা কি হয়ে গেল? সমানুপাতে চলে এলো। ওটাই তো বলেছে যে এদের প্রত্যেকের সাথে কত যোগ করব যাতে তারা সমানুপাতে চলে আসে। আমি কি করলাম? প্রত্যেকের সঙ্গে x যোগ করলাম। যোগ করে আমি দেখলাম যে তারা সমানুপাতে চলে এসছে। আমার কোশ্চেন কি? x এর মান কত? তাহলে তোমরা অনুপাতকে প্রত্যেকেই ভগ্নাংশ আকারে নিশ্চয়ই প্রকাশ করতে পারো, এটা নিয়ে কোনো ডাউট নাই, ডাউট থাকারও কথা নয়, আমরা করতে পারলাম। এবার তোমরা যদি এটাকে বজ্রগুণন মেথডে করো, মানে এর সাথে এটার গুণ এর সাথে এটার গুণ তোমরা যদি করো, তাহলে এই অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে, ক্যালকুলেশনটা অনেকটা লেন্দি হয়ে যাবে। যাতে সেই ক্যালকুলেশন থেকে বাঁচা যায় সেই জন্য আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। কি সেই ট্রিক? প্রথমে আমরা এই বাঁ দিকের বাম পক্ষের যে 6 আর 7 যে ডিফারেন্স 1 সেটা এখানে লিখলাম, এবং ডান দিকের যে 15 আর 17 এদের ডিফারেন্স 2 সেটা ডান দিকে লিখলাম। এবার আমি কি করব? এই ডিফারেন্সটা দিয়ে বাম দিকের লবকে গুণ করব এবং বাঁ দিকের ডিফারেন্সটা দিয়ে ডান দিকের শুধু লবকে গুণ করব। কাকে? শুধু লবকে। তাহলে 2 এর সঙ্গে 6 গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ 12 প্লাস 2x, এবং 1 এর সঙ্গে এটাকে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ 15 প্লাস x। সমাধান করলে তুমি x এর মান পেয়ে যাবে 3। তাহলে x তো আমরা জানতাম না যে কত যোগ করতে হবে, তাহলে আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারলাম। দেখো যে x টা হচ্ছে তোমার 3, মানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমাকে যোগ করতে হবে কত? না 3 আমাকে যোগ করতে হবে। ঠিক আছে? কত যোগ করতে হচ্ছে আমাকে? না 3 প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ করতে হচ্ছে। তাহলে 6 পর্যন্ত আমরা প্রত্যেকে কভার করলাম। আচ্ছা ঠিক আছে, এবার চলে এসো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা একটু বোঝো কি বলছে। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এটাই আমাদের লাস্ট অঙ্ক। 7 নম্বর অঙ্কটা বলছে তিনটি সংখ্যার অনুপাত 5:7:12। প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি। তাহলে ভালো করে বুঝো, খুব ইজি ভাবে অঙ্কটা করছি। দেখো এখানে বলা আছে 5:7:12। এটা আমি বলছি প্রথম সংখ্যা, এটা বলছি দ্বিতীয় সংখ্যা, এবং এটা বলছি আমি তৃতীয় সংখ্যা। তাহলে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা আমরা করলাম, এদের অনুপাত বলা আছে, আমরা লিখে দিলাম। আমাকে বলেছে যে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল যদি তুমি যোগ করো কত পাচ্ছ? 15 আর 12 আর 5 তুমি পেয়ে যাচ্ছ 17। হ্যাঁ কিনা? 12 আর 5 তুমি পেয়ে যাচ্ছ 17। কি করছো? প্রথম এবং যে তৃতীয় এদের তুমি কি করছো? যোগ করছো 17।
দিয়ে বলছে যোগফলটা তৃতীয় সংখ্যার থেকে 50 বেশি। আরে এই যে যোগফল তুমি করলে 17, দ্বিতীয় সংখ্যা 7, তাহলে কত বেশি? 10 বেশি, হ্যাঁ কি না? কত বেশি? 10 বেশি। আরে তুমি বলছো যে দ্বিতীয় সংখ্যাটির সাথে এই প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফলটা 10 ইউনিট বেশি। আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে কত বেশি? 50 বেশি। কাজে এই 10 ইউনিটটার সঙ্গে সমান কত? 50। তাহলে 1 ইউনিট সমান তুমি কত পেয়ে গেলে? 5 পেয়ে গেলে, হ্যাঁ কি না? তাহলে 1 ইউনিট সমান তুমি পেয়ে গেলে 5। আমার প্রশ্ন হচ্ছে তিনটি সংখ্যার যোগফল কত? তাহলে তুমি তিনটে সংখ্যাকে বের করে নাও। বের করতেও পারো, না বের করলেও হবে। কি করে দেখো, তিনটে সংখ্যার তুমি যোগ করো, এখানে তুমি যোগ করো, যোগ করলে তুমি কত পেয়ে যাচ্ছ বলো? 7 আর 5 12 12 24, তুমি পেয়ে যাচ্ছ 24। আরে তোমাকে তো 24 সমানে বের করতে বলেছে। 5 4 20 শূন্য হাতে 2, 5 দিয়ে 10 8 দিয়ে 12, তাহলে 120 তোমাদের রাইট অ্যান্সার। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি এগুলো কেন যোগ করলাম? আরে তুমি যদি অন্যভাবে করো, যে আমি স্যার একটা একটা করে বার করবো, আচ্ছা বের করো। 1 ইউনিট সমান তুমি 5 পেয়েছো, তাহলে 5 ইউনিট সমান তুমি কত পেলে? 25। তারপরে পেয়েছে 7, 7 ইউনিট সমান তুমি কত পাবে? 5 7 35, কত আছে? 12, 12 ইউনিট সমান কত পাবে? 5 12 7। তুমি যদি এগুলোকে যোগ করো দেখবে 120 পাচ্ছ। তাহলে এইটা হচ্ছে তোমাদের টাইমটা, একটু হলেও টাইমটা নিচ্ছে। এটা তোমরা ডাইরেক্ট কি করছো? এগুলো যোগ করছো, যে টোটাল তুমি 24 ইউনিট পাচ্ছ। 1 ইউনিট সমান যদি 5 হয়, তাহলে 24 ইউনিট সমান কত? 120। তাহলে তোমাদের অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ কত? পেয়ে যাচ্ছ 120 তোমাদের অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, আজকে এটা হলো। পরের দিন আমরা অন্য অঙ্কগুলো অ্যাপ্লাই করব। বেসিক থেকে শুরু করছি, আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। বুঝতে না পারলে কমেন্ট করবে।